Poco X3 মার্কেটে রিলিজ হওয়ার পর মোবাইলটি অনেকটাই পপুলার হয়ে গেছে পাবলিকের কাছে। Poco X3 অন্য দিয়েছে Redmi K30i। দুইটি মোবাইলের মধ্যে কোন মোবাইলটি পারচেজ করবে, কোনটা বেটার হবে, দুইটি প্রাইস সেগমেন্টের মধ্যে দুইটি মোবাইল কেমন হতে চলেছে আজকের ভিডিওতে শেয়ার করব। অর্থাৎ মোবাইলটি আমাদের হাতে আসার পর কিছুদিন ইউজ করেছি, এটা রিভিউ শেয়ার করব আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে হলে আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন মিস চ্যানেলের ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি আফরোজ হোসাইন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। সো দেরি না করে চলুন শুরু করা যাক। মোবাইলটির বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে কোনোভাবে এটি একটি লাইট ওয়েট ডিভাইস নয়, কারণ মোবাইলটির ওয়েট থাকছে 209 গ্রামের বেশি। মোবাইলটির পিছন দিকে ইউজ করা হয়েছে প্লাস্টিক ব্যাগ এবং সামনের দিকে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ওভারঅল আমি বলবো রেগুলার ইউজারে একটু হ্যাভি ফিল করবেন, কারণ মোবাইলটির ওয়েটটা একটু বেশি থাকছে। মোবাইলটির লেফট সাইডে উপরের দিকে পাবেন সিম ট্রে এবং রাইট সাইডে আছে ভলিউম রকার, তার নিচের দিকে পাবেন পাওয়ার বাটন এবং মোবাইলটির নিচের দিকে পাচ্ছেন স্পিকার, তার রাইট সাইডে দেখতে পাবেন চার্জিং সি পোর্ট, মাইক্রোফোনটাও আছে এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা দেখতে পাবেন ফোনের উপর দিকে। ওভারঅল এটার বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমার কাছে পুরো জিউস লেগেছে, যেটাকে প্লাস্টিক ব্যাগ হলেও গ্লাসে একটা শেড দিচ্ছিল, এটা লুক অ্যান্ড ফিল আমার কাছে বেশ ভালোই লেগেছে। মোবাইলটির পেছন দিকে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটা থাকবে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে মোবাইলটিতে। ওভারঅল আমার কাছে খুব বেশি একটা পারফেক্ট মনে হয়নি, ক্যামেরা সেটআপটা বেশ ভালোই লাগছিল। 64 মেগাপিক্সেলের ক্যামেরা স্যাম্পল আশা করি ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যেখানে ক্যামেরার কোয়ালিটি আমার কাছে পুরো জিউস লেগেছে এবং 13 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড ক্যামেরা এটাতেও পিকচার ক্যাপচার করেছি, তেমন কোনো প্রবলেম দেখতে পাইনি। বাট 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ম্যাক্রো ক্যামেরা খুব বেশি একটা কাজে না আসলেও মোটামুটি হেল্প করছিল মোবাইলটির ক্যামেরা সেটআপকে। মোবাইলটির সামনের দিকে 20 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটি ইউজ করা হয়েছে, আমার মনে হয় এটাতে কিন্তু খুব ভালো একটা ভোরের মুহূর্ত আপনার সাথে ক্যাপচার করতে পারেন, কারণ মোবাইলটি দিয়ে আমরা বেশ কয়েকটি সেলফি ক্রিয়েট করে দেখেছি, তেমন কোনো প্রবলেম দেখতে পাইনি, ডিটেলটা বেশ ভালোই আসছিল। ওভারঅল মোবাইলটি কিছুদিন ইউজ করার পর এটা সেলফি ক্যামেরা নিয়ে কোনো ইস্যু আমার কাছে থাকছে না। এবার আসছি মোবাইলটির ভিডিও রেকর্ডিং সিস্টেমের কথায়। 4K এর সাথে 30 fps, 1080 পিক্সেলের সাথে 30 fps, 120 fps এর জনপ্রিয় ভিডিও রেকর্ড সিস্টেমটা থাকছে। বাট মোবাইলটির সামনের দিকে কিন্তু 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন না। সামনের দিকে 1080 পিক্সেলের সাথে 30 fps এবং 720 পিক্সেলের সাথে 30 fps এর ভিডিও শুটিং সিস্টেমটাই থাকছে। ওভারঅল এটার ভিডিও রেকর্ডিং সিস্টেম নিয়ে আমি স্যাটিসফাইড, তেমন কোনো প্রবলেম নেই। ভিডিওর স্ক্রিনে আশা করি একটা ভিডিও রেকর্ডিং শুটিং যেটা করেছি আমরা দেখতে পেয়েছেন, খুব বেশি একটা পারফেক্ট ছিল না বলতে পারছি না, তারপরেও ডিটেলটা মোটামুটি আসছিল এবং যে স্যাচুরেশনটা ছিল, যেমন ধরুন কোনো ড্রেস কালার এক্সিটটা পারফেক্ট ছিল। মোবাইলটিকে জীবিত রাখার জন্য 6000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটাতে ফাস্ট চার্জিং সিস্টেম থাকবে 33 ওয়াটের। ওভারঅল এই 6000 mAh এর ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম আমার কাছে মনে হয় একদম পারফেক্ট। কিছু মোবাইলে 5000 mAh এর ব্যাটারির সাথে 10 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম ইউজ করা হয়, যেটা একেবারেই ম্যাচ করে না, বটলনেক করে। তবে এই ব্যাটারি ব্যাকআপটা আমার বেশি ভালোই লেগেছে। রেগুলারলি 2 দিন মতো ইউজ করতে পারবেন মোবাইলটি, তবে গেমিং এক্সপিরিয়েন্স হয়ে থাকলে 6 থেকে 7 ঘন্টা অনায়াসে গেম করতে পারবেন। এবার আসছি মোবাইলটির সামনের দিকে। মোবাইলটির সামনের দিকে সুপার অ্যামোলেড নয়, আইপিএস প্যানেল পাবেন, যেখানে সাইজ থাকছে 6.67 ইঞ্চ। ওভারঅল এর স্ক্রিন টু বডি রেশিও থাকবে 84.6%, যেখানে রেজলিউশন থাকবে 1080 পিক্সেলের সাথে 2400 পিক্সেলস, 20.9 রেশিও, 395 ppi ডেন্সিটি, কর্নিং গরিলা গ্লাসের 5 প্রোটেকশন। ওভারঅল আমি বলবো পারফেক্ট একটা ডিসপ্লে আছে মোবাইলটিতে, তবে প্রাইস সেগমেন্টের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করতে পারতো। ফিচার্সের মধ্যে আছে HDR10 সাপোর্টেড, 120 Hz এর রিফ্রেশ রেট তো থাকছেই, যেটাকে আপনি কমিয়ে 60 Hz করে নিতে পারেন এবং 450 ppi ডেন্সিটি। হাইলাইট ইউজ করার সময় মোবাইলটি ডিসপ্লে নিয়ে কোনো প্রবলেম পাইনি। মোটামুটি অনেকগুলো ডিভাইস আমি দেখতে পেয়েছি হাইলাইট ইউজ করার সময় ডিসপ্লে ব্রাইটনেসটা একটু কম পাওয়া যায়, তবে এই মোবাইলটিতে মোটামুটি পারফেক্ট ছিল, তেমন কোনো প্রবলেম দেখতে পারবেন না। এবং নাইট মোডে যদি ইউজ করার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে, তেমন কোনো যেখানে ডিসপ্লের ব্রাইটনেসটা ঠেসে দেওয়া হয় কিছু মোবাইলে, এটাতে তেমন কোনো প্রবলেম নেই। ওভারঅল বলবো এটা ডিসপ্লে নিয়ে আমি স্যাটিসফাইড। কয়টি ভ্যারিয়েন্টে মোবাইলটি বাংলাদেশে অ্যাভেলেবেল থাকছে? 6GB র্যামের সাথে 128GB এবং 8GB র্যামের সাথে 128GB। মোবাইলটিতে একটি এক্সপেন্ডেবল এসডি কার্ড ইউজ করতে পারবেন, যেটা থাকবে 556GB। দুঃখের বিষয় বাংলাদেশে 556GB কোনো এসডি কার্ড পাওয়া যায় না, তবে এটা র্যাম টাইপ অ্যান্ড রম টাইপটি আমি স্যাটিসফাইড। র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং রম টাইপ থাকছে UFS 2.1। এবার আসছি প্ল্যাটফর্মে, অর্থাৎ মোবাইলটির পারফরমেন্স কেমন থাকছে। মোবাইলটিতে পাচ্ছেন কোয়ালকমের প্রসেসর, কোয়ালকমের স্ন্যাপড্রাগন 732G 8nm আর্কিটেকচার দিয়ে তৈরি মোবাইলটি, অর্থাৎ মোবাইলটির মাদারবোর্ডে পাচ্ছেন 8nm ট্রানজিস্টর। সিপিইউটা পাচ্ছেন octa-core 2x2.3 GHz Creo 470 গোল্ড এবং সাথে থাকছে 6x1.8 GHz Creo 470 সিলভার। জিপিইউটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, Adreno 610 না করে এটা করেছে Adreno 618।
ওভারঅল আমি বলবো জিপিইউ অ্যান্ড সিপিইউটা ম্যাচ করেছে, চিপসেটটা আরেকটু বেটার করতে পারতো, ইনক্রিজ করতে পারতো। তবে 732G এই বাজেটের মধ্যে মোটামুটি বেশ ভালো একটা প্রসেসর পাবেন মোবাইলটিতে। ইউআই ইন্টারফেসের কথা আসলে মোবাইলটির ওএস থাকছে অ্যান্ড্রয়েড 10 MIUI 12। 2020 সালে জনপ্রিয় আপডেট অ্যান্ড্রয়েড 10, তবে এটাকে নেক্সট আপডেট দিয়ে আপনি অ্যান্ড্রয়েড 11 করে নিতে পারবেন। ছোটখাটো ফিচারের মধ্যে মোবাইলটির ব্লুটুথ থাকছে 5.0, আমাদের সবার প্রিয় হেডফোন জ্যাকটি থাকছে যেটা থাকবে 3.5 মিলিমিটার। ওভারঅল এটা টাইপ সি পোর্ট 2.0 থাকছে ইউএসবি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এটা ছোটখাটো ফিচারগুলো বেশ ভালো ছিল। এবার যদি সিকিউরিটি সিস্টেমের কথা বলি, মোবাইলটির সাইড মেথড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট ছিল। অন্যান্য ডিভাইসের তুলনায় বেশ স্মুথভাবে মোবাইলটিকে আনলক করতে পারেন, যেটা ভিডিও স্ক্রিনে এটা কিছু প্রুফ দেখিয়েছি, চাইলে দেখতে পারেন। এবং সিকিউরিটি সিস্টেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি 3D ফেস লক তো থাকছেই, যেটা অনেকটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতনই কাজ করবে। ওভারঅল আমি যদি মোবাইলটির স্কোরবোর্ড তৈরি করি, ভিডিও শেষে আপনাদের কাছে এতটুকু শেয়ার করব, সাজেস্ট করার মতো একটি মোবাইল, কারণ মোবাইলটির পেছন দিয়ে ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ম্যাক্রো ক্যামেরা, এই দুটি ক্যামেরাকে বাদ দিলে দুইটি ক্যামেরা প্রাইমারি থাকছে 64 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেল, যেটা বেশ ভালোভাবে একটি ফটো ক্রিয়েট করার জন্য আপনাকে হেল্প করবে। তেমন কোনো লাইট বা স্যাচুরেশনে কোনো প্রবলেম নেই। ভিডিও স্ক্রিনে একটু স্যাম্পল দেখতেই পাচ্ছেন, আমার মনে হয় পারফেক্ট, আমার কাছে বেশ ভালোই লেগেছে। যদি বলি এটা সেলফি ক্যামেরাটাও পেছন দিকের ক্যামেরার মতো বেশ স্মুথ ছিল, তেমন কোনো প্রবলেম নেই। ডিটেলটাও বেশ ভর্তি করে দেওয়া আছে এর মধ্যে, আমার কাছে বেশ পারফেক্ট মনে হয়েছে। এটা সেলফি ক্যামেরা নিয়ে আমি স্যাটিসফাইড। এবং ডিসপ্লেটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে। যদি বলি নাইট মোডের কথাই, তেমন কোনো ডিসপ্লে ঠেসে দেওয়ার প্রবলেমটা দেখতে পাইনি। হাইলাইটে একটু কম মনে হবে, তবে আমার মনে হয় পারফেক্ট, চালিয়ে নিতে পারবেন। এবার যদি মোবাইলটির বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলি, আমি বলবো পুরাই জিউস, অস্থির একটা মোবাইল, আপনি চাইলে ইউজ করতে পারেন। তবে যারা হেভি মোবাইল পছন্দ করেন না, অর্থাৎ লাইট ওয়েট মোবাইল পছন্দ করেন, তারা অপো সিরিজের অপো F17 Pro, অপো F17 এর দিকে যেতে পারেন। এটা একটা লাইট ওয়েট ডিভাইস। তবে যারা গেমিং মোবাইল পছন্দ করে থাকেন, প্রসেসরটা একটু বেটার হবে, ছোটোখাটো গেমে প্লে করবেন, তাদের জন্য এই মোবাইলটি সাজেস্ট করছি। Poco X3 ব্যাপারে মোবাইলটি কিছুদিন ইউজ করে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছিল আমার, সেটা ভিডিওর মাঝে শেয়ার করেছি। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এরপরে মোবাইলটির উপরে কোনো প্রশ্ন আপনার মনে জেগে থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া থাকলেও চাইলে সেখানে জয়েন হতে পারেন। আপনার মনে যে কোনো টপিকের উপরে যে কোনো প্রশ্ন জেগে থাকলে অবশ্যই সেখানে পোস্ট করতে পারেন। তো দেখা হচ্ছে এই ধরনের লেটেস্ট এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এর পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, চিল দেন, টেক কেয়ার, টাটা।